জঙ্গিবাদ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে জঙ্গি নেই, তবে চরমপন্থী কিছু সংগঠনের অস্তিত্ব আছে। আর জাহিদুর রহমানের মতে দেশে জঙ্গিবাদ ছিল এবং আছে। অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ন্যারেটিভ হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করেছে। আর অন্তর্বর্তী সরকারের সময় কেউ কেউ জঙ্গিবাদকে অস্বীকারই করেন। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক নির্দেশনা জারির খবর চাওয়ার হয় বিভিন্ন মাধ্যমে। এরপর ফের আলোচনায় জঙ্গিবাদ প্রসঙ্গ। রাজধানীতে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন। দাবি করেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, আওয়ামী লীগ এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ জঙ্গিবাদের বিষয়টিকে অতিরঞ্জিত করে ব্যবহার করেছে। আর অন্তর্বর্তী সরকারের সময় কেউ কেউ বলার চেষ্টা করেছেন দেশে জঙ্গি নেই। উপদেষ্টার মতে দুই অবস্থানই ভুল। দুটো এক্সট্রিম আলোচনা আছে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশে জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। তার মতে গণঅভ্যুত্থানের পর বিশেষ শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল কিছু মানুষ। তবে সেটি না হয়ে উদার গণতন্ত্রের পথে হাঁটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। এদিকে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, এই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নেই। এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।